গোটা জাতিকে আহ্বান জানাই, ঈমান হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে যান। সেই সাথে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন। আভ্যন্তরীণ কোন্দল থাকলে মিটিয়ে ফেলুন। একমাত্র মুসলমান পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আর ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আন্দোলনকে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। সকলকেই মনে রাখতে হবে কাফের, মুশরিক, মুনাফিকদের অধীনে গোলামীর জিন্দেগির চাইতে ঈমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার জিহাদে শরীক হয়ে শাহাদাতের মৃত্যু হাজার গুণে শ্রেয়। কোরআনে কারীমের তাফসীর শুরু করার আগে সাংবাদিকদের জন্য আমি এই কথাগুলি বললাম, যেহেতু রাত বেশি হলে তারা কথাগুলি পত্রিকায় দিতে পারবে না, সেই জন্য পুরা নিউজ বলার আগে হেডলাইনগুলি জানাই দিলাম। তবে সাংবাদিকদের ব্যাপারে আমার একটু কথা আছে। সেই কথা হচ্ছে, সাংবাদিকতা মহান পেশা। সব সময় আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতির বিবেক তাদেরকে মনে করি, ঠিক কিনা বলেন? এই চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল কি নিয়ে যা ঘটলো, সাংবাদিকদের মাধ্যমেই গোটা জাতি এবং দুনিয়া জানতে পেরেছে। ওই সব সাংবাদিকদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই, যে সব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন। কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে, আমি তাদেরকে দু একটি কথা না বলে পারবো না। বলাই লাগবে। তার মধ্যে একটি পত্রিকা, যার নাম জনকণ্ঠ ওরফে রকণ্ঠ, এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে, জনকণ্ঠ, সশস্ত্র ক্যাডার প্রহরায় চট্টগ্রামে সাঈদীর তাফসীর মাহফিল শুরু। আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন সশস্ত্র ক্যাডার চোখে দেখেছেন? থামেন। আমার করুণা হয়, ওই সব লোকের জন্য করুণা হয়। রাসূলুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই,